আজও বলে যাচ্ছি, জুলুম কখনো করবে না। আর কেউ জালিম যদি হয় তাকে মারার জন্য কখনো দিলের মধ্যে ময়া আনবে না। এ মুসলমান ঘরে ছেলেরা, হাতকে কাঁপালে হবে না, মনকে কাঁপালে হবে না, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করলে হবে না, অন্যায়কারীর উপরে দয়াও দেখালে হবে না। তুমি যদি অন্যায়কারীর উপরে দয়া দেখাও, অন্যায়কারীর সুযোগ পেলে তোমাকে কিন্তু কামড়াবে। যেমন কদিন আগে বললাম, শুনছেন তো? আজও বলে যাচ্ছি, জুলুম কখনো করবে না। আর কেউ জালিম যদি হয় তাকে মারার জন্য কখনো দিলের মধ্যে ময়া আনবে না। মনে থাকবে তো? হ্যাঁ, একটা হুজুরের হিসাবে তার ছাত্রকে, তার অনুসারীকে শিক্ষা দিয়েছি, যদি এই শিক্ষা কবুল না করো, কাল তোমার বাচ্চাকে কাফন করতে হবে। তুমি দয়া দেখাচ্ছ, দয়া দয়া দেখাও ভালো লোকের উপরে, সাপের উপরে কখনো দয়া দেখাতে না। পানি খাওয়াও, ভালো লোককে খাওয়াও, জীব জন্তু অনেক কাছে খাওয়াও, কিন্তু সাপকে কখনো পানি খাওয়াতে না। ও যেই তোমার পানিটা খেয়ে একটু তাজা হবে, অমনি তোমাকে প্রথম ফস মারবে, কেন ওর কাজই হচ্ছে ছবল মারা। এ বাবেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায়, আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক ইশারা করে দিলেন, আওয়াজ দিয়ে দিলেন, জালিমরা যখন আমাদের উপরে হামলাই করে দিয়েছে, জান বাঁচানোর জন্য ডিফেন্স হয়ে যাও। এই কথা আবু বকর সিদ্দিক বলে দিলেন। সাহাবা হুজুররা ডিফেন্সের জন্য নেমে গেল। এক তো মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 সৈন্য, আবু বকর সিদ্দিকের 10,000। আবার আচমকা হামলাতে সাহাবা ভাইদের কিছু শহীদ হয়ে গেলেন। এরপরও যখন আবু বকর সিদ্দিক বললেন ডিফেন্সে নেমে যাও, ওই ডিফেন্সে যখন নেমে গেল, ইতিহাস বলতে লেগেছে এই 10,000-এর থেকে কিছু কমেও গেছে। এরপরও এই গুটি কত সাহাবার মোকাবেলায় 90,000 টিকতে পারলো না, 90,000 জাহান্নামে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে আমার আল্লাহ পাক বিজয় দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কোন একটা লড়াই বলুন, ইমানদারদের উপরে আল্লাহ সাহায্য করেন। সংখ্যা যেদিন কম ছিল সেদিন বিজয় আমাদের মুকাদ্দার ছিল। আর সংখ্যা বেড়েছে, কিন্তু বারবার আমরা পরাজিত হচ্ছি। কেন? আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। আর গাদ্দাররা প্রকাশ্য দুশমনদের সঙ্গে সেটিং এ আছে। কথা বুঝছেন? এই নওজওয়ান তরুণেরা, তাই আপনাদেরকে বলে দিয়ে যায়, ইতিহাস থেকে শিক্ষা নাও। যদি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার না থাকতো, কেন মুসা নবী রখিয়া আল্লাহ আমার নবী পাককে শোনালেন কোরআনে? কেন ইব্রাহিম নবী রখিয়া আল্লাহ আমার রাসূলকে শোনালেন কোরআনে? কেন আল্লাহ নবী আলাইহিস সালামদের রখিয়া শুনিয়েছে? এই জন্য শুনিয়েছে, ইতিহাস থেকে শিক্ষা তোমাকে আমাকে নিতে হবে। কিন্তু আমার জানার ইচ্ছা যাচ্ছে, একদিকে 90,000 আর একদিকে 10,000। এই 10,000 বিজয় লাভ করলো কিসের পাওয়ারে, কিসের জোরে? একটাই পাওয়ার, আমার নবী পাকের মহব্বত আদব, যাকে বলা হয় ঈমান। ঈমান যদি তোমার আমার দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু কামিয়াবি তোমার আমার হবে না। এই দুনিয়াদারি করো, কারবার করো, ব্যবসা করো, সব কিছুই করো, কিন্তু আল্লাহ রাসূলকে ভুলে যেও না। দ্বীনের উপরে আঘাত দিলে, কোরআনের উপরে আঘাত দিলে প্রতিবাদ করতে ভুলে যেও না। কেন? যে দেশে বাস করো ওই দেশের আইনকেও মানতে হবে, এটাও আমার ইসলামেরই হুকুম। এই নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের কেমন প্রেম ছিল, কেমন মহব্বত ছিল। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এমন সময় সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, বাবা সাহাবারা, জালিমরা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে বাবা, আমাদের উপরে হামলা করবে বলে। আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করছি, জালিমরা ভেতরে ভেতরে তৈরি আজকের দিনও হচ্ছে না হয়নি? তারা কিন্তু সব তৈরি করছে।
তারা রাত পাওয়ারও তৈরি করছে, ওই পাওয়ারে তারা ধর্মস্থানও তৈরি করে নিচ্ছে, রাত পাওয়ারও তৈরি করছে, ওই পাওয়ারে তারা আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে সব কিছুকে দখল করে নিচ্ছে। তারা ভেতরে 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 সব দিক দিয়ে তারা কিন্তু তৈরি হচ্ছে, আজকে প্রকাশ্য হচ্ছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, বাবা সাহাবারা কার কি আছে বাবা, আমি রাসূলুল্লাহ, আমাকে দাও বাবা, দিনের জন্য দাও বাবা। কোন সাহাবা এসে উট দান করছে, কোন সাহাবা এসে ঘোড়া দান করছে, যার যা সামর্থ্য রয়েছে আল্লাহ নবীর কাছে দিতে লেগেছে। ওই সময় একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসেছে। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন্দির শুনে, এই জমিনে নারীদের কোনো ইজ্জত ছিল না গো। এই জমিনে নারী ছিল অশুভ, এই জমিনে নারী ছিল ভোগের জিনিস, এই জমিনে নারী ছিল খেলার জিনিস। কিন্তু আমার রাসূলুল্লাহ নারীদেরকে এত সম্মান দিয়েছে, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায় করে দিয়েছে। ওই পুরুষটা, প্রতিটা পুরুষের জান্নাত তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এই জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে বাজারে আলু পটলের মতো কেনা বেচা হতো। মানুষ দাম দিয়ে এমন করে তাদেরকে খরিদ করে নিয়ে যে তাদের শরীরকে শোষণ করে তাদেরকে হত্যা করে ফেলতো। কিন্তু আমার রাসূলুল্লাহ এসে এই জমিনে মায়ের জাত নারীদেরকে এত সম্মান দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিল, একটা একটা নারী একটা একটা জান্নাত। আল্লাহ নবী আরো বলেছে, একটা নারী, দুটো নারী যদি কোনো বাবার হয়ে, ওই বাপ যদি নারীগুলোকে মহব্বত, স্নেহ, মমতা, মায়া দিয়ে লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, ওই দুই নারীর বাবাকে কিয়ামতের দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো বলেছে, যদি কমন করে একটা, দুটো, তিনটে কন্যা কোন বাপ যদি পেয়ে যায়, ওই বাবা যদি তিন কন্যাকে লালন পালন করে মায়া মমতা স্নেহ দিয়ে বড় করে তার যদি বিবাহ দিয়ে দেয়, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখিয়েছে, এই দুই আঙুল যেমন পাশাপাশি রয়েছে, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। যুবকেরা, তরুণেরা, কিন্তু 1450-1500 বছর পরে আমার বাংলার জমিনের ভাটপাড়াতে একজন ভাঁড় বেরিয়েছে, বিজেপির নেতা অর্জুন সিং। সে বলতে লেগেছে, ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ। বলুন নাউযুবিল্লাহ। ওর বিচার হয়েছে, ওকে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করেনি? কেন? পুলিশ মন্ত্রী যে, সে ওদের বোন, আমাদের কেউ নয়। ইসলামের সঙ্গে তার কোনো মায়া দয়া সম্পর্ক নাই, তাই সে কেস করেনি। অথচ তোমার ভাঙরের কোনো একটা মা বলেছিল মমতার নাকি স্বামী নেই, তাকে এই শয়তান কেস করে অ্যারেস্ট করিয়েছে না করেনি? মানে শয়তান ওদের, আমাদের নয়। কিন্তু এত বড় কথা বললে শয়তান কেস করেছে, কথা বলছেন না কেন? এত বড় কথা বললে ইসলামে নাকি রেপ করা ভালো কাজে, রেপ করা ভালো কাজ, তাহলে একটা কেস করা দরকার ছিল, করেনি। কিন্তু মমতার বিষয়ে কোন একজন মহিলা একটা ভাষা বলেছে, আঞ্চলিক ভাষা, যে ওর স্বামী নেই, যেটাকে ভালোবাসায় স্বামী বলা হয়। আমি ভাষাটা বলছি না, কিন্তু ওটা আঞ্চলিক ভাষা। অঞ্চল গ্রামে বলে না, বলে না। আমি বাংলাদেশে গেছি, বলছে হুজুর এসছে গাঁড় কাটলিয়া। কি কথা বলছে দেখি, পিড়ে নিয়ে এসেছে। তো ওটা ওদের ভাষা, আমার কাছে খারাপ লাগছে, কিন্তু ওদের কাছে ওটা ভালো লাগছে, লাগে না? ওরা ভাবে বলছে, বাপ ছেলেকে বলছে, ছেলে মাকে বলছে, কেন? ওটা ওদের ভাষা, কিন্তু আমার কাছে ভাষাটা খারাপ। কিন্তু হাকিকত মানে কি? পিড়ে মানে টুল। কথা মাথায় ঢুকছে তো নেই? ঠিক তেমনই তোমার এলাকার কোনো মা
আঞ্চলিক ভাষায় কিছু একটা ওয়ার্ড ব্যবহার করেছে যেটা আমাকেও শুনে খারাপ লাগছে, উঠি কথা, কিন্তু ভদ্র ভাষা থেকে কি বলা হয়? স্বামী। তো মমতার স্বামী নেই কথাটা বলেছে। আচ্ছা আছে না নেই? যদি থাকে, যদি থাকে হাত ধরে দেখে আমার রয়েছে, তুই নেই বললি কেন? কথা ঠিক না বেটি? কিন্তু সেই জায়গায় তার নামে কেস হলো না, হলো না? সেই নিরীহ মহিলাটার উপরে একটা কেস হলো, তারপরে বন্দী হয়েছে, তাকে ছেড়ে দিয়েছে, সেটা আলাদা বিষয়, আইনের বিষয়, আইনকে শ্রদ্ধা জানাই, আলাদা জায়গা। কিন্তু আমি বলতে চাইছি, যে শয়তান কেস করলো, যে বললো আমার মায়ের বিষয়ে কিছু বললে আমি ছাড়বো না, জেলের ভাত খাওয়াবো, তা সেই শয়তান সে কি মুসলমান? যদি মুসলমান হতো তাহলে আমার কোরআন, আমার ওই যে রাসূলুল্লাহর ইসলামকে বললো রেপ করা নাকি ভালো, ওই একটা কেস করেছে? কিন্তু ওই শয়তান এখন এসে শুধু মুসলিম এলাকাগুলোতে আগুন লাগাচ্ছে, ফিতনা লাগাচ্ছে, অশান্তি লাগাচ্ছে। এই সব মুনাফিকদের ঘরে খুনের দরকার আছে না? হ্যাঁ, এগুলোকে মনে রাখতে হবে। মুনাফিক এত খারাপ জিনিস, এদের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে আল্লাহ। এদের বিরুদ্ধে লড়াই করলে নেকি হয়, গুনাহ হয় না। শুনছেন তো নাকি? হ্যাঁ, মুনাফিকদের জন্য আমার নবীর অনেক সাহাবা হুজুররা শহীদ হয়েছে। মুনাফিকদের জন্য আজও ইসলাম বড় আঘাত খেচ্ছে। অমুসলিমদের কাছে ইসলামটা ভুল ভাবে যাচ্ছে এই মুনাফিকদের জন্য। কথা মাথায় ঢুকছে? তাহলে আপনি ধর্মকে ভালোবাসেন না? যদি ভালোবাসেন তাহলে আপনাকে তো নমুনা দিতে হবে। সেই নমুনা আপনার ধর্মের জন্য যদি জানও যায় তো সেটা তো শহীদের দরজা হবে, আর যদি বিজয় হয় গাজীর মর্যাদা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা ধর্মগুরু হিসেবে বক্তব্য দিচ্ছি, শুনছেন তো নাকি? আমি কি হিসেবে বক্তব্য দিচ্ছি? একটা ধর্মগুরু হিসেবে বক্তব্য দিচ্ছি, একটা ধর্মীয় ধর্মের, ইসলাম ধর্মের প্রচারক হিসেবে বক্তব্য দিচ্ছি। ঠিক আছে, মাঝে ঢুকছে। তাহলে ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিল, এই মর্যাদা কেউ দিতে পেরেছে? আজকে তাকে কত বড় অপমান করা হচ্ছে ইসলামকে। কোন বিচার হলো? কোন তাকে ধরা হলো? এত কেস হলো, ধরা হলো? তাহলে বলো কোথায় আল্লাহ তোমাকে আমাকে ধরবে না? যে হারা তোরা কি করছিস বল, আমার জান্নাতে যাবার শখ করছিস, তোরা আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য কি করেছিস বল? আমার বাপেদের অসুবিধা হচ্ছে না তো আব্বা? একটু একই না বলেন আব্বা, আমার ছেলের কথায় অসুবিধা হচ্ছে, ছেলে ইসলামের বিরুদ্ধে বলছে আব্বা, তাহলে একটু বোঝার চেষ্টা করে।